এই রে, আকাশে ভাব দেখে তো ভালো ঠেকছে না। মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। তুমুল এই বৃষ্টিতে মাঠের ফসলগুলোর না জানি ক্ষতি হয়ে যায়। কিরে রুনি, এরকম দমকা হাওয়ার মধ্যে বাইরে দাঁড়িয়ে কি করছিস? হাওয়ায় উড়ে যাবি তো। ভাইজান, তুমি শুধু আজগুবি কথা বলো। তুমি আকাশের অবস্থা দেখেছো? মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। মাঠে তো নালা কেটে দেওয়া দরকার, না হলে তো পানি জমে ফসলের ক্ষতি হয়ে যাবে। তুই এইটুকুনি একটা বাচ্চা মেয়ে, তুই বৃষ্টির কি বুঝিস রে? আর মাঠে নালা কেটে দেওয়ারই বা কি বুঝিস? এমনি আকাশে একটু মেঘ করেছে, তাই বিদ্যুৎ চমকাচ্ছে। ওইসব বৃষ্টি টিষ্টি আসবে না, বুঝলি? ভাইজান, আমার কথা শোনো। মাঠে নালা কেটে দাও। আমিও বৃষ্টির গতি প্রকৃতি কিছু কিছু বুঝি। আমার মনে হচ্ছে তুমুল বৃষ্টি হবে। মাঠে নালা কেটে দেওয়াটাই ভালো হবে। আরে পাগল নাকি? আমি সারাদিন কাজ করে খাটাখাটনি করে এসেছি। আমি এখন মাঠে নালা টালা কাটতে যেতে পারবো না। এই সর সর সর, আমি ঘরে যাই। আমি খেয়ে দে একটা লম্বা ঘুম দেব। ওহো। ভাইজান তো মাঠে নালা কাটতে রাজি হলো না। কিন্তু যদি সত্যি বৃষ্টি আসে, তাহলে বৃষ্টির পানিতে ফসলের খুব ক্ষতি হয়ে যাবে। কি করা যায়? এক কাজ করি, আমি বরং মাঠে গিয়ে নিজেই নালাটা কেটে আসি। বাবা, যেই বাতাস ছেড়েছে, এই বাতাসে বাইরে চলাচল করা মুশকিল। কিরে রুনি, তুই এখন আবার কোদাল নিয়ে যাচ্ছিস কোথায়? বাবা, আকাশের হাবভাব দেখে মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। বৃষ্টি হলে তো জমিতে পানি জমে যাবে, ফসলের ক্ষতি হয়ে যাবে। মাঠে তো নালা কাটা দরকার বাবা। কই, না তো। আমার তো মনে হচ্ছে না বৃষ্টি নামবে। ওই একটু বাতাস ছেড়েছে আর কি, এছাড়া আর কিছুই নয়। বৃষ্টি নামলে আমি বুঝতে পারতাম। আমার মনে হয় মাঠে এখন নালা কাটার কোনো প্রয়োজন নেই। বাবা, আমার মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে। ভাইজানকে বললাম মাঠে নালা কেটে দিতে। ভাইজান বিশ্রাম নেবে, তাই রাজি হলো না। সেই জন্য ভাবলাম আমি নিজেই মাঠে নালা কেটে আসি। নালা কাটবি তুই? তুই মেয়ে মানুষ, তুই নালা কাটার কি বুঝিস? এসব বাদ দে তো, বাদ দে, বুঝলি? আর এমন বাতাসের মধ্যে তোকে কোথাও যেতে হবে না। কি হলো? তোমরা বাপ বেটিতে এমন তুফানের মধ্যে বাইরে দাঁড়িয়ে কি আলাপ করছো? ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। তাড়াতাড়ি ঘরে যাও, আমিও রান্নাঘরের দৌড় তুলে আসছি। আর বলো না, তোমার মেয়ের কাণ্ড দেখো। সে কোদাল নিয়ে মাঠে নালা কাটতে যাচ্ছে। ভালো রকমের বৃষ্টি হবে বলেই তো মনে হচ্ছে। তা তোমরা মাছের নালাটা কেটে দিয়ে আসছো না কেন? তোমাদের মেয়ে মানুষের যত বুদ্ধি! কোথায় ঝড় বৃষ্টি হবে? ওই একটু বাতাস ছেড়েছে, আর তাতেই বুঝে গেলে যে ঝড় বৃষ্টি হবে। আমরা লক্ষণ দেখে বুঝতে পারি, বুঝলে? আমরা কষ্ট করে মাঠে কাজ করি, তোমাদের মতো সারাদিন ঘরে বসে থাকি না, বুঝেছো? হয়েছে হয়েছে, থাক, অত জ্ঞান ফলাতে হবে না। রুনি মা, চল, মাঠের নালা কাটতে হবে না। যদি ফসলের কোনো ক্ষতি হয়, সেটা তোর বাবার ভাইজান বুঝবে। তুই ঘরে চল, তোর মাঠে যে কোনো কাজ নেই। কিন্তু মা, নালা না কাটলে ফসলের ক্ষতি হয়ে যাবে তো। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমাদের ঘরে দুজন জ্ঞানী পুরুষ মানুষ আছেন, তারাই ভাববে। তুই চল তো, ভেতরে চল। ইস, গেল তো খুব ঠাট্টা তামাশা করে, তাই না? আমরা সারাদিন বাইরে বাইরে থাকি, মাঠে কাজ করি। আকাশের গতি প্রকৃতি আমরা বুঝবো না তো তোমরা বুঝবে? যত সব! হায় হায় রে, এ কি সর্বনাশ হলো রে আমার! ক্ষেতের সব ফসল ডুবে গেল। আমি তো পথে বসে গেলাম, আমি তো পথে বসে গেলাম। বাবা, ও বাবা, বাড়ি চলো, মা তোমাকে খেতে ডাকছে। আর খাওয়া, আবার সব কিছু শেষ হয়ে গেল।
খাবার আমার গলা দিয়ে নামবে না রে বাবা, খাবার আমার গলা দিয়ে নামবে না। এখানে বসে বসে হা হুতাশ করলে তো সব ঠিক হবে না বাবা, বাড়ি চলো, খাওয়া দাওয়া করো, এরপর ভেবেচিন্তে একটা উপায় বের করতে হবে, বুঝলে? আর কি উপায় বের করব বল? সমস্ত টাকা পয়সা তোর মায়ের গয়না বন্ধক রাখার টাকা দিয়ে এই জমির পেছনে শেষ করেছি। এই ফসল তো নষ্ট হয়ে গেল রে, এখন আমি তোর মায়ের গয়না কিভাবে ছাড়িয়ে আনবো, কি করে? এখানে বসে বসে তো তুমি গয়না ছাড়ানোর উপায় বের করতে পারবে না, তাই না? বাড়ি চলো, বাড়ি চলো, বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করো, একটু বিশ্রাম করো, নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি বের করব আমরা, বুঝলে? আর কি বুদ্ধি বের করব রে, আমার কপালটাই খারাপ, আমি সর্বশান্ত হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল আমার। বাবা চলো তো, ঘরে চলো, কিছু খাওয়া দাওয়া করো, এত চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে, পরে কোনো কাজই করতে পারবে না, চলো ঘরে চলো। ঠিক আছে, চল। মা এই দেখো, আমি যে কিছু শশার গাজর ফলিয়েছিলাম না, সেগুলো তুলে এনেছি। দেখো মা, কি সুন্দর তাজা শশা আর গাজর। বাবা, বাবা একটু খেয়ে দেখো না। বাহ, তাজা শসা আর গাজর খেতে বেশ ভালোই লাগবে, কি বলো? নাও, সবাই নাও। মেয়েটা এত শখ করে এনেছে, একটু খেলে কি হয়? ও নিজের হাতের ফলানো শসা আর গাজর, মেয়েটার কত পরিশ্রমের ফল। কৃষিকাজে মেয়েটার এত আগ্রহ, একটু উৎসাহ দিলেও তো পারো। ও মেয়ে মানুষ, ও কৃষিকাজের কি বোঝে? এসব কাজে ওকে উৎসাহ দিয়ে ওর মাথাটা খেও না তো, ওকে ঘরের কাজকর্ম শিখায় উৎসাহ দাও, সেটা কাজে লাগবে। মেয়ে মানুষের ঘরের কাজকর্ম শিখলেই হবে, আর কিছু শেখার প্রয়োজন নেই, বুঝলে? ঘরের কাজকর্ম তো সব মেয়েই করে, তাই বলে নিজের শখ আর ইচ্ছে বলতে কিছু থাকবে না? মেয়েদের আবার শখ আবার ইচ্ছা শখ আর ইচ্ছার অভাব আছে নাকি? কৃষিকাজের শখ হতে হবে কেন? মেয়েরা কৃষিকাজের কি বোঝে? নিজেরাই সব বসো বসো করেই তো কালকে ক্ষেতের নালটা কাটুনি, এর জন্যই ক্ষেতের সব ফসল ডুবে গিয়েছে। অথচ আমরা বলেছিলাম অনেক বৃষ্টি হবে, বেশি বুঝলে এমনই হয়। সব সময় খোঁচা মেরে কথা বলো না তো। একদিন একটু বলেছো বৃষ্টি হবে, আর বৃষ্টি হয়েছে, এটা নিয়ে এমন করার কি আছে? মা, যত যাই বলো, মেয়ে মানুষের দৌড় ওই ঘরে বসে শশা গাজর ফলানো পর্যন্তই। মাঠের কঠিন কাজ করে পয়সা বানানো কি আর ওদের দিয়ে হয় নাকি? হ্যাঁ ভাইজান, আমরা তোমাদের মতো পয়সা বানাতে পারি না, সব পয়সা শুধু তোমরাই বানাও। আর আমরা তো সারাদিন ঘরে বসে আঙুল চুষছি, বলি আমরা রান্না বান্না করি তোমাদের খেতে না দিলে কাজ করে পয়সাটাও বানাতে পারতে না, যত সব। রুনি, শোন মা, কি দরকার ছিল এতগুলো কথা বলার? মেয়েটা তো খারাপ কিছু করেনি, খাওয়ার জন্য শসা আর গাজর কেটে এনেছে। তোমাদের জন্য ভালো কিছু করলে না, সেটার কোনো দাম নেই। এই সামান্য ব্যাপারে এমন রাগ করলে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে? এজন্যই বলি, বুঝেছো রাবেয়া, মেয়েকে ঘরের কাজ শেখাও, আদব কায়দা শেখাও, পরের বাড়িতে গেলে সেটা কাজে লাগবে। এই সব শসা গাজর বাজারেই কিনতে পাওয়া যায়, এই সব সবাই ফলাতে পারে, বুঝলে? সবাই ফলাতে পারে এগুলো। মেয়েটাকে একটু উৎসাহ দেবে তা না, শুধু বড় বড় কথা, সত্য সব। বাড়িতে আমার কাজের কোনো মূল্য নেই, একমাত্র মা ছাড়া আমাকে কেউ বোঝে না। কি হতো একটু শশা গাজর খেলে? আমি শশা আর গাজর ফলানোর জন্য কত কষ্ট করেছি, আর কখনো কিছু ফলালে ওদের জন্য নিয়ে যাব না। আরে এটা কি? আহারে, বেচারা লেবু গাছ, মনে হচ্ছে ঝড়ে উপড়ে পড়েছে। যাই, গাছটাকে বরং আমার বাড়িতেই লাগিয়ে দিই। মা, ও মা, মা!
কিরে রুনি, কোথায় গিয়েছিলি? আমি তো চিন্তায় অস্থির হয়েছিলাম মা। মা দেখো কি এনেছি। আরে, এটা তো একটা লেবু গাছ, কিন্তু গাছটার অবস্থা তো খুব সুবিধার মনে হচ্ছে না। মা, আমি গাছটা আমাদের উঠোনে লাগাই। লাগাবি? আচ্ছা ঠিক আছে, কিন্তু এটার তো অনেক যত্ন করতে হবে, না হলে গাছটাকে বাঁচানো যাবে না। আমি অনেক যত্ন করব মা। এই যে দেখো দেখো, তোমার মেয়ে কোথা থেকে একটা মরা লেবু গাছ নিয়ে এসেছে। ওই মেয়েকে আবার কৃষিকাজে আমি উৎসাহ দেব, তাই না? দেখা যাবে দুনিয়া শুদ্ধ মরা গাছপালা এনে বাড়িতে এনে তুলেছে। কিরে রুরি, তুই দুনিয়া ঘুরে একটা মরা লেবু গাছ নিয়ে এসেছিস? বাবা ঠিকই বলেছে, তোকে এসবে উৎসাহ দিলে মরা গাছপালায় বাড়ি ভর্তি করে ফেলবি তুই। চুপ কর তো তোরা, হাসি ঠাট্টা ছাড়া আর কি করতে পারিস তোরা? মেয়েটা একটা গাছ এনেছে, কিভাবে যত্ন করবে ভাবছি, আর তোরা কিনা হাসি তামাশা করছিস। হাসবো না তো কি করব মা? ও কি আজব প্রজাতির লেবু গাছ এনেছে কে জানে। এত বড় গাছে একটা ফল তো দূরের কথা, কোনো ফুলও নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, এই গাছটার মালিক মনে হয় এজন্য এই গাছটা তুলে ফেলে দিয়েছে, আর তুই কি না সে ফেলে দেয়া রোগা গাছ এ বাড়িতে এনে তুলেছিস। আমি গাছটার অনেক যত্ন করব বাবা। ঠিক মতো যত্ন করলে নিশ্চয়ই গাছটা খুব সুন্দর ফল দেবে। এই মরা গাছের যত্ন করে কি হবে রে? শুধু শুধু সময় নষ্ট। বুঝলে রাবেয়া, তোমার মেয়েকে বোঝাও, মেয়েকে বোঝাও এসব আজে বাজে কাজে সময় নষ্ট না করে রান্না বান্না, ঘর কন্যার কাজ শেখাও, সেটা কাজে লাগবে। ভালো কিছু তো শিখবেই না, মরা লেবু গাছের যত্ন করবে যত সব। তুমি কথা কম বলো তো, সময় হলে ঠিকই ঘর কন্যার কাজ করবে। তুমি নিজে মাঠের কাজ জানো তো, সেটা নিয়েই পড়ে থাকো। মেয়েটা শখ করে একটা লেবু গাছ এনেছে, এইটা নিয়ে তাকে কথা শোনাচ্ছ। তোমাদের যন্ত্রণায় এ বাড়িতে বসবাস করাটাই মুশকিল। হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো ঘরে বসেই থাকো, আয় রোজগারের যন্ত্রণা তোমরা কি বুঝবে? এই যে কাল বেশ কিছুদিনের জন্য যেতে হবে রূপগঞ্জে, কিছু টাকার বন্দোবস্ত যেভাবেই হোক করতে হবে, বুঝলে? যাও, তখনই যদি মেয়ে মানুষের কথা শুনে জমির নালাটা কেটে দিতে, তাহলে আজকে গঞ্জে গঞ্জে ঘুরে বেড়াতে হতো না। সেই এক খোঁচা, সারাদিন তো শুধু আজে বাজে কথাই বলো, ভালো কিছু বলতে পারো না? তোমাদের সাথে ভালো কথা বলা যায় নাকি? আসলে তোমাদের সাথে কথা বলা মানে সময় নষ্ট। চল রুনি, আমরা লেবু গাছটা লাগিয়ে ফেলি। ঠিক আছে মা, চলো তাহলে। বাবা, মেয়ে মানুষের কি মুখ! জগতের সমস্ত শক্তি মেয়ে মানুষের মুখের কথায়। এদের সাথে কথায় পারা অসম্ভব। কি বলিস রে রাসু? হ্যাঁ বাবা, তাই তো দেখছি। এই যাগ্গে, গোছগাছ শুরু কর। তোকেও তো আমার সাথে রূপগঞ্জ যেতে হবে নাকি? আমি আমি যাব? আমাকেও যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোকে তো অবশ্যই যেতে হবে। কাজকর্ম ঘুরে ঘুরে শিখে নিতে হবে না? আচ্ছা ঠিক আছে। কিরে, তোর যাওয়ার ইচ্ছে নেই মনে হচ্ছে? বাবা, এসব কৃষি কাজ করে হবেটা কি বলতো? ওসব কাজ করে কি দ্রুত বড়লোক হওয়া যায় নাকি? আমার এসব কাজ একদম ভালো লাগে না। বলিস কি রে, তোর বাপ দাদার পেশা আর তোর এ কাজ ভালো লাগে না? কি বলিস তুই? বাপ দাদার পেশা দেখেই তো ভালো লাগে না। তোমরা যে কাজ করে এসেছো সে কাজ আমাকেও করতে হবে এমন কোনো কথা আছে নাকি? আজীব! বাপ দাদার পেশা ছাড়া তুই আর কি করবি বল তুই আমাকে? যে কাজে বড়লোক হওয়া যায় সে কাজই করব। যাকগে, আমি কাল তোমার সাথে রূপগঞ্জ যাচ্ছি, কিন্তু এরপর আমি কখনো এসব কাজের জন্য আমি যাব না, কোথাও যাব না, এই বলে দিলাম কিন্তু। চাষবাসের কাজকে আমার ছেলে এভাবে ছোট করে দেখবে আমি কখনোই বুঝতে পারিনি। কি আর করা, আমার কপালটাই খারাপ।
লেবু গাছটা দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু এত যত্ন করলাম আর তাতে কিনা মাত্র দু একটা লেবু ধরলো। এমন তো হওয়ার কথা ছিল না। যাই হোক, কি মাকে রান্নার কাজে সাহায্য করি কি। কই গো, বাড়িতে কেউ আছো? একটা বার বেরিয়ে আসবে গো, কেউ একটা বার বেরিয়ে আসবে। আপনি কি চাচা, কিছু চাই আপনার? মা, আমি একজন পথিক। আমি হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আমাকে একটু পানি খাওয়াতে পারো মা? একটু পানি খাওয়াতে পারো? নিশ্চয়ই পারবো চাচা, কেন খাওয়াতে পারবো না। আপনি বসুন, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। বাহ, কি সুন্দর লেবু গাছ। অনেকদিন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাই না। কিছু মনে করো না মা, তোমার এত সুন্দর সতেজ লেবু গাছ দেখে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে খুব ইচ্ছে করছে। চাচা, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য লেবুর শরবত করে আনছি। কিন্তু মা, কিন্তু কি চাচা? গাছে তো একটাই লেবু দেখতে পাচ্ছি। এত সুন্দর গাছ, দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক যত্ন করো। আর তাতে কিনা একটা লেবু ফলেছে, ও দিয়ে আমাকে শরবত বানিয়ে দিলে তোমার গাছে তো আর কোনো লেবুই থাকবে না মা। এই কথা, তাতে কোনো সমস্যা নেই চাচা। গাছের লেবু তো খাওয়ার জন্যই, হোক সেটা একটা কিংবা অনেকগুলো। আপনি একটু বসুন চাচা, আমি এক্ষুনি শরবত বানিয়ে আনছি। তুমি খুব ভালো মনের মেয়ে মা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন, তুমি দেখে নিও। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমি এক্ষুনি লেবুর শরবত বানিয়ে আনছি। আমার বেশি দেরি হবে না চাচা। এ কি, চাচা কোথায় গেল? চাচা, চাচা, আরে আশ্চর্য ব্যাপার তো, উনি তো খুব ক্লান্ত ছিলেন, এত তাড়াতাড়ি কোথায় চলে গেলেন? এই যে মেয়ে, শোনো শোনো। আরে জমিদার বাবু, আপনি আপনি আমাদের বাড়িতে? আমরা কি কোনো অপরাধ করেছি? আরে না না না, ভয়ের কিছু নেই। তোমরা তো কোনো অপরাধ করনি। বলছিলাম কি, আমি এই অঞ্চল ঘুরতে বের হয়েছিলাম। আমার খুব পানির পিপাসা পেয়েছে। তোমার হাতের গ্লাসে মনে হয় লেবুর শরবত দেখতে পাচ্ছি। শরবতটা আমাকে দেবে? খেয়ে তৃষ্ণা মেটাতে পারতাম। ওই চাচা কোথায় চলে গেলেন, আর আসবেন কিনা কে জানে। জমিদার বাবুকে ভীষণ তৃষ্ণার্ত মনে হচ্ছে। আমি বরং জমিদার বাবুকে শরবতটা দিই। জি জমিদার বাবু, এই নিন শরবত। আহ, কি আরাম! আহ, প্রাণটা জুড়িয়ে গেল। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে। এই নাও, আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। না না জমিদার বাবু, আমি একজন তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটাতে সাহায্য করেছি কেবল। এই বদলে আমি কিছুই চাই না। আপনার শরবত খেয়ে ভালো লেগেছে, আমি তাতেই খুশি। না 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 না, তোমার কাছে আমি প্রয়োজনের সময় ঠান্ডা শরবত পেয়েছি, এর মূল্য কম নয়। তুমি এই টাকাগুলো নিলে আমি খুব খুশি হব। নাও নাও, টাকাগুলো নাও। আজ তাহলে আমি আসি। শরবতের জন্য আবারও অনেক ধন্যবাদ তোমাকে। মা, ওমা দেখে যাও, কি আশ্চর্য ব্যাপার, দেখে যাও মা। কি হয়েছে রে মা, কি হয়েছে? দেখো মা, দেখো আমার লেবু গাছটা দেখো। আরে, এ তো আশ্চর্য ব্যাপার, এত লেবু! হ্যাঁ মা, কি আজব ব্যাপার বলো। আসলেই তো তাজ্জব ব্যাপার।
এত লেবু বিক্রি করতে পারলে তো ভালোই হতো, কিন্তু কিন্তু কি মা? বাজারে লেবুর অনেক কম দাম। লেবু বিক্রি করে খুব একটা লাভ করতে পারবো না আমরা। তুমি চিন্তা করো না মা, আমাদের লেবু বিক্রি করতে হবে না। কি বলছিস কি তুই? এত লেবু তো আমরা খেয়েও শেষ করতে পারবো না। আমি একটা বুদ্ধি পেয়েছি মা। কি বুদ্ধি রে? দেখবে মা, কালই দেখবে। এ কি, এখানে এত ভিড় কেন? তুমি এসেছো বাবা? মা দেখে যাও, বাবা এসেছে। ওগো, তুমি ফিরে এসেছো? দেখো তোমার মেয়ে কি কামাল করেছে। দেখো, রুনি লেবুর শরবত বিক্রি করে প্রতিদিন প্রচুর টাকা কামাচ্ছে। তাই বুঝি? কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো এখানে ছিলে না, তাই জানো না। রুনি আমার বন্ধকি গয়নাও সারিয়ে এনেছে। আমাদের দিন ফিরে গেছে গো। আহা, আমি আমি আসলে ভুল ভেবেছিলাম। আসলে যার যে কাজে শখ আছে, আগ্রহ আছে, তাকেই সেই কাজটা দেওয়া উচিত। রুনির কৃষিকাজে আগ্রহ ছিল দেখে অমন রুগ্ন গাছেও লেবু ফলিয়ে আজ ব্যবসা করতে পারছে। আর আমার ছেলেটার কৃষিকাজে কোনো আগ্রহই নেই দেখে আমাকে রূপগঞ্জে ফেলে কোনো এক বন্ধুর সাথে চলে গেল। সে নাকি বড়লোক হওয়ার জন্য কি ব্যবসা করবে। সবই কপাল, সবই আসলে কপাল। তাহলে বাবা কি বুঝলি? আমরা মেয়েরা সুযোগ পেলে ঘরের কাজ ছাড়াও অনেক কাজ করতে পারি। কি বলো বাবা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো মেয়েদেরকে ছোট করে দেখব না। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও তোমরা।